নমস্কার, সুরভির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার এসে গেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে। রথযাত্রা মানেই তো পাঁপড় ভাজা, কিন্তু আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রথযাত্রা স্পেশাল সম্পূর্ণ অন্যরকম এক সহজ ও সুস্বাদু স্বাদের রথযাত্রা স্পেশাল পাঁপড় ভুজিয়া রেসিপি। ভাজা পাঁপড় দিয়ে তৈরি এই রেসিপিটা রুটি, পরোটা বা ভাতের সাথে যেন অমৃত লাগে। রথযাত্রার জন্য নতুন কোনো রেসিপি খুঁজে থাকেন তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চলুন আর দেরি না করে শুরু করি আজকের এই রথযাত্রা স্পেশাল পাঁপড় ভুজিয়া রেসিপি। আমি এখানে এই যে 3টে পাঁপড় নিয়েছি। আপনারা যেমন অনুপাতে বানাবেন সেই অনুপাতে পাঁপড়টা অ্যাডজাস্ট করে নেবেন। এবার এই পাঁপড়গুলো আমি সবার প্রথমে এই যে দেখুন, প্রথমে 2 টুকরো করে নিচ্ছি বড় পাঁপড়, আর তারপরে সেগুলোকে কেটে আবার আরও 2 টুকরো, মানে একটা পাঁপড়কে আমি 4 টুকরো করে নিচ্ছি। এইভাবে 3টে পাঁপড়কে টুকরো করে নেব। তবে আপনারা চাইলে পুরো পাঁপড়টাই তেলের মধ্যে ভেজে তারপরে টুকরো করে রান্নাটা করতে পারেন। দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে রেসিপিটা কিভাবে বানাচ্ছি। আর বললে বিশ্বাস করবেন না, এই রেসিপিটা খেতে একদম এত টেস্টি লাগে যে একবার বাড়িতে না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না। আর পুরো রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের এই স্পেশাল রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো, বা কে কে এই ধরনের রেসিপি খেয়েছেন অবশ্যই জানাতে ভুলবেন না। এই যে পাঁপড়গুলো আমার ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার পাঁপড়গুলো ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি সরষের তেল। এবার সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পর পাঁপড়গুলো ওই ছোটো ছোটো টুকরো যেগুলো করে নিয়েছি সেগুলো তেলের মধ্যে ভেজে নেব। ওই যে প্রথমেই বললাম যে আপনারা চাইলে বড় পাঁপড়টা দিয়েও তেলের মধ্যে ভেজে নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি স্বাস্থ্যের কথা চিন্তা করে যতটা তেল কম দেওয়া যায় সেই জন্যই আমি এই যে ছোটো ছোটো টুকরো করে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। ঠিক একই পদ্ধতিতে সমস্ত পাঁপড়গুলো ভেজে নেব। জানেন তো, এটা হলো রাজস্থানের একটা ফেমাস রেসিপি, যেটা রাজস্থানে বলা হয় পাঁপড় ভুর্জি। আমি একটা রেস্টুরেন্টে খেতে গিয়ে এই রেসিপিটা প্রথম খেয়েছিলাম, এবং তারপর থেকে আমি বাড়িতে এই রেসিপিটা এসে প্রায় বানাই। আর আমার বাড়ির লোক সকলে ভীষণ প্রশংসা করে, বলে রেস্টুরেন্টের থেকেও নাকি বেশি টেস্টি হয়েছে আমার এই রেসিপিটা। তাই ভাবলাম আজকে রথযাত্রা স্পেশাল এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। সবকটা পাঁপড়ই আমার ভাজা হয়ে গেছে। এবার রান্নাটা করার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম আবারও অল্প পরিমাণ সরষের তেল। তেলটা প্রথমে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 1/4 চামচ গোটা জিরে আর 1/4 চামচ মৌরি। এবার ফোড়নটা তেলের মধ্যে প্রথমে ভেজে নেব। ফোড়নটা থেকে যখন সুন্দর ভাজার গন্ধ বেরাবে তখন এই যে এখানে দিয়ে দিলাম 1 পিঞ্চ হিং। হিংটা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ আর একটা ছোট সাইজের কুচানো টমেটো নিয়ে এবার পেঁয়াজ আর টমেটোটা প্রথমে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। আর একই সাথে আমি দিয়েছি 3টে কাঁচা লঙ্কা ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। আপনারা যেমন ঝাল পছন্দ করবেন লঙ্কাটা সেই অনুপাতে অ্যাডজাস্ট করে নেবেন। পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি তরকারির অনুপাতেই একদম নুনটা নিয়ে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নেব। আর পেঁয়াজ আর টমেটোটা ভাজার সময় এই যে খুন্তির সাহায্যে টমেটোটা হালকা ম্যাশ করে দেব, যাতে গ্রেভির ঘনত্বটা গাঢ় হয়। সেই কারণে পেঁয়াজ আর টমেটোটা যখন এই যে হালকা করে ভাজা হয়ে গেল তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন জিরে ধনের পেস্ট, 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/4 চামচ হলুদের গুঁড়ো। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, যাতে পুড়ে না যায়। তাই একটু একটু করে জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব ততক্ষণ অবধি যতক্ষণ না মশলাটা থেকে তেল রিলিজ হতে শুরু করছে। আপনারা চাইলে জিরে ধনেটা পাউডারও ব্যবহার করতে পারেন রান্নায়, তবে বাটা মশলা দিয়ে করলে তার স্বাদটা বেশি সুস্বাদু লাগে। সেই কারণে আমি এখানে বাটা মশলার ব্যবহার করেছি। মশলাটা দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেলও রিলিজ হতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ফেটানো টক দই। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই সময় লোতে দিয়ে দইটা এই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেবেন। দইটা দেওয়ার পর অল্প একটু জল কাটতে শুরু করবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। এইভাবে নাড়তে নাড়তে দেখবেন দইটা যখন তেল রিলিজ হতে শুরু করেছে মশলার সাথে কষানো হয়ে যাওয়ার পর ততক্ষণ অবধি কষিয়ে নেবেন। আর একই সময়ে আমি এই সময় দিয়ে দিলাম অল্প একটু চিনি, যা স্বাদের ব্যালেন্সের জন্য নুন চিনি
টক দইয়ের যে একটা ভাব। তবে অবশ্যই কিন্তু এই রান্নাটা টক দই দিয়েই করবেন, মিষ্টি দই দিয়ে করলে খেতে কিন্তু ভালো লাগবে না। এই যে দইটা দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা থেকে দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। এই অবস্থায় দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা পাউডার। নিয়ে গরম মশলা পাউডারটা দিয়ে যখন মশলার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেল, তখন এবার গ্রেভি বানানোর জন্য আমি দিয়ে দিলাম এই যে এই বাটির 2 বাটি পরিমাণ জল। এই রান্নাটায় জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ ভাজা পাঁপড়গুলো দেওয়ার পর গ্রেভিতে টেনে যাবে, তখন এটা বেশি ঘন হয়ে যাবে রেসিপিটা, তখন অতটা খেতে ভালো লাগবে না বেশি ঘন হলে। সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম। নিয়ে এবার ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করব। এই যে জাস্ট ফোটা শুরু হলো, এই অবস্থাতে দিয়ে দিলাম হাফ কাপ আমি ভুজিয়া ব্যবহার করেছি। দেখবেন বাজারে যে ভুজিয়াগুলো কিনতে পাওয়া যায়, চায়ের সাথে আমরা অনেকেই খাই, একটা সরু দানার পাওয়া যায়। এই রান্নাটার জন্য এরকম মোটা দানার ভুজিয়াটা নিয়ে আসবেন, সেইটা দিয়েই করতে হবে। নিয়ে ভুজিয়াটা দেওয়ার পর সেটা মিশিয়ে নিলাম, একই সাথে দিয়ে দিলাম এবার ভেজে রাখা পাঁপড়গুলো। ওই যে আপনাদেরকে প্রথমেই বললাম যে আপনারা গোটা পাঁপড়টা ভেজেও রান্না করতে পারেন, কিন্তু এইভাবে গোটা পাঁপড়টা দিলে তখন ভাজার পর সেটা ভেঙে নিতে হতো, ওই কারণেই আমি তেল যাতে কম লাগে ওই জন্য প্রথমেই বললাম যে আমি ছোটো ছোটো টুকরো করে পাঁপড়টা আগে ভেজে নিয়েছি। এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব। আর আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা নিরামিষও বানাতে পারেন, সেক্ষেত্রেও ভীষণ ভালো লাগে, সেখানে পেঁয়াজ আর রসুনটা স্কিপ করে দেবেন। এবার রান্না পুরো কমপ্লিট। নামানোর আগে দিয়ে দিলাম অল্প কুচানো ফ্রেশ ধনেপাতা, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে ধনেপাতার। এবার এরকম একটু হালকা গ্রেভি দেখে আমি এটা নামিয়ে নেব। আমি এটা সার্ভ করব গরম গরম রুটির সাথে। এই যে দেখুন রেসিপিটা নামানোর পর দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম। রথযাত্রা স্পেশাল পাঁপড় ভুজিয়ার রেসিপি বা পাঁপড় ভুজির রেসিপি। আজকে আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ তাহলে এটুকুই। আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।